বসিরহাটে অট্টালিকা, রাজারহাটে নিজের ফ্ল্যাট, আরেকটি ফ্ল্যাট পরিচারক ড্রাইভারদের জন্য মার্সিডিজ গাড়ির রমরমা। 9 বছর আগে সোনা পাচারে গ্রেফতার হওয়া ট্রাক চালক বারিক বিশ্বাস কিভাবে এত সম্পত্তির মালিক হয়েছেন তা দেখে হতবাক ইডি আধিকারিকেরাও। এদিকে রাজ্যের 10টি জায়গায় ইডির হানা নিয়ে উল্লসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, উত্তর দক্ষিণ 24 পরগনায় এসব চালচোরেরা তৃণমূলকে অর্থনৈতিকভাবে ভোট লুট করতে সাহায্য করে। ক্ষোভের সুরে বলেছেন, এদের রোহিঙ্গাদের মতো খাঁচায় ভরা উচিত। আমরা ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পোড়া হোক। তৃণমূল অনৈতিক কাজকে সমর্থন করে না বলে পাল্টা জবাব দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি আরো বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার নেতা ছিলেন, তাই কে কোথায় কিভাবে জড়িত দুর্নীতি করলে ব্যবস্থা হবে। সম্পূর্ণ এজেন্সির বিষয়ে তারা ইনভেস্টিগেশন করবে, করে সমস্ত তথ্য নিশ্চিতভাবে তারা পাবে কোথায় কি আছে। কে তৃণমূল নেতা, কে বিজেপি নেতা, কে সিপিএম নেতা, এটা বড় কথা নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সরানোর ব্যবস্থা হোক।